আচ্ছা ঠিক আছে, স্যারের সাথে কথা বলতে দে। কোন স্যার এনে ভর্তি হয়েছে? আয় তুই আয় আগে স্যারের কাছে চল। ভাই কি করছিস কবি? ওই জমিটা করে শাক বুনে দিলে ভালো হইতো না? শাক বুনবি কেন? উনি তো তুই ঘর করবি, তোর তো ঘরের দরকার। তুই ওই জায়গাটায় ঘর করছিস না। আচ্ছা তাই করলে হবে না, তা টাকা পয়সা নেই, ঘর কবে করবো? ওরে হয়ে যাবে না, হয়ে যাবে না, আল্লাহ দিলি ঠিকই হয়ে যাবে না। দাঁড়া আর একটু মাটি জমি কিনে নি, তারপরে দেখছেন দুই ভাই মিলে ঘর করবানি। হে ভাই, তোরা এনে বসে বসে ভাত খাচ্ছিস? ওই পাশে কি হয়েছে জানিস? কি হয়েছে ভাই তোরা ওই যে ওই পাশে জমি কিনেছিস না, দেখলাম ওই জমির মাঝখানে খাম্বা পুঁততেছে। কি খাম্বা পুঁততেছে মানে? রিয়াজ, হ্যাঁ ভাই। আমাকে জমিতে বলে খাম্বা পুঁততেছে? হ্যাঁ ভাই সত্যি কথা। খাম্বা পুঁতেছ মানে? এই কারা পুঁতেছে খাম্বা? ওই যে ওই কারেন্টের লোকেরা এসে খাম্বা পুঁততেছে। এমনি চল দিনি কিডা খাম্বা পুঁততেছে? কার এত বড় সাহস আমার জমিতে খাম্বা হতে? এত কাজ করতিস তাও স্যারের মন পাচ্ছি না। আমরা যেন মানুষ না, রোবট। ভাই ওই যে ওই বছরটা কাজ করতেছে, চল ওই জায়গায় যাই দেখি। এ ভাই ওই এখানে খাম্বা পুঁততেছে কিডা? ভাই আমি এইসব বিষয়ে কিছু বলতে পারবো না, ওখানে স্যার আছে, স্যারের সাথে গিয়ে কথা আচ্ছা বলবো। ঠিক আছে, স্যারের সাথে কথা বলতে দে। কোন স্যার এনে ভর্তি হয়েছে? আয় তুই আয় আগে স্যারের কাছে চল। এখনো 10টা ফেলার পুত্র হয়েছে, তোরা তাড়াতাড়ি কাজ কর। ও ভাই, হ্যাঁ কি? এই লাইনের ইঞ্জিনিয়ার কে আপনি? হ্যাঁ কি আছে? ওই পাশে 2 নম্বর পরে 3 নম্বর পিলারটা যে আপনি পুঁতেছেন, ওই পিলারটা কোন জায়গায় পুঁতেছেন আপনিও? কোনে পুতিছি মানে? যেখানে মাপ জব পড়ে সঠিক পড়েছে সেখানেই তো পুতিছি। সমস্যা কি আছে? সমস্যা কি আছে মানে? ওই জমিটা কিনেছে আমি বাড়ি করার জন্য। এখন আপনি যে জায়গায় খাম্বা পুঁতেছেন একদম জমির মাঝখানে, তাহলে আমি বাড়িটা করবো কোন জায়গায় আপনি কয়ে দেন। ভাই আমি তো অত কথা করতে পারবো না, আমার ম্যাপে যে জায়গায় রয়েছে সেই জায়গায় পুতিছি। ভাই ম্যাপটাপ তো বড় বিষয় না, আপনি একটা কাজ করতেন জমির মাঝখানে না পুঁতে দুই আলির মাঝখানে পুঁততেন, তাহলে তো কারো জমি নষ্ট হইতো না। ভাই ম্যাপটাপ আপনি আমারে বুঝেন না, এখন পুতা হয়ে গেছে, আমার আর করার কিছু নেই। ভাই পুতা হয়ে গেছে এই কথা কলি এখন হচ্ছে না। আমার ওই একটাই বাড়ি করার জমি, আর কোনো জায়গা নেই। এখন আমি বাড়ি করবো কোন জায়গায় বাড়ি করবো আপনি আমার নিজে কয়ে দেন। ভাই এখন এইসব কথা আমার সাথে কই লাভ নেই। আপনি এখন যতই বকাঝকা করেন এই খাম্বার এখন তোলা যাবে না। এখন একটা বুদ্ধি দিতে পারি, আপনার জমির ম্যাপ নিয়ে অফিসে যেয়ে দেখা করবেন, ওখানে স্যাররা বসে আপনার একটা মিটমাট করে দেবেন। এই জায়গায় আমার আর কিছু করার নেই। চল আমরা সব অফিসেই যাবো। আগের কান ডঙ্গা থাকলে ওই জায়গায় খাম্বা পুঁতে। সকাল ধরে এত ঝামেলা আর ভালো লাগতেছে না। সারা দিন রাত কাজ করলে অফিসে কাজ শেষ হবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই যা ভিতরে যা, ভিতরে যে কথা কও। কি ভাই কিছু বলবেন? কি সমস্যা আপনাদের? ভাই এই জমির ম্যাপটা একটু দেখেন দিনি। কেনেন ম্যাপে কি সমস্যা হয়েছে? আমরা তো কোনো ম্যাপের কাজ করিনি। তাতে কি আছে? তারপর ম্যাপটা আপনার দেখা লাগবে। আমি তো ভূমি অফিসে চাকরি করিনি, আমি তো চাকরি করি বিদ্যুৎ অফিসে। আপনার যদি বিদ্যুতের কোনো কাজ থাকে আপনি বলেন। এই তো ভাই জায়গায় আইছেন, এই জন্যই তো করছি। ম্যাপটা আপনার দেখা লাগবে। আপনি পিলারটা পুঁতাইছেন আমার জমিতে, একদম জমির মাঝখানে, তাহলে আমি গড়টা করবো কিভাবে? এই জন্য তো করছি ম্যাপটা দেখেন। এখানে দেখার কি আছে? যেখানে প্ল্যান মাফিক পিলার পড়ার কথা সেখানেই পড়েছে। তা আপনার যখন পিলার পুঁতেছে তখন আপনি বাধা দেননি কেন? ভাই আমরা ওই জায়গায় গেলাম, কিন্তু যাই দেখি পিলার পুঁতা হয়ে গেছে। তো ওখানে যে ওদের সাথে কথা বললাম, তা বললো অফিসে যে কথা বলতি, এই জন্য আমরা আপনার কাছে আসলাম। ভাই রিয়াজ তুই থাম দিনি। ভাই অত কথা শুনতে চাচ্ছি না। আমার ওইটুকুনি জমি, আমার বাড়ি করার কোনো জায়গা নেই। আমি বাড়ি করবো কিভাবে? ভাই শোনেন, আপনার ভালো ভালো কয়ে দিচ্ছি, আপনি যদি ওই প্ল্যান না উঠান তাহলে কিন্তু আমি নিজে উঠে দেবো, কয়ে দিলাম। ভাই আপনি আঙ্গুল ঝাঁকায় এখানে কথা বলেন না। আপনি যদি গায়ে জোর দেখান তাতে কিন্তু আমি আইনি সহায়তা নিতে বাধ্য হব। চুপ কর ভাই, আমি কি দেখতেছি। চুপ করবে রে? থাম আমি কথা বলতেছি। ভাই একটা কথা কি, দেখেন আমরা অনেক কষ্ট করে না ওই জমিটা কিনেছি, লোকজন ওই পিলারটা পুঁতেছে একদম জমির মাঝখানে। জমির মাঝখানে যদি পিলার থাকে আর ওর মধ্যে যদি তাজ যায়, তাহলে আমরা অনেক বাড়ি করতে পারবো না। আমাদের আগের পুরনো যে বাড়িটা রয়েছে ওই জায়গায় কোনো রাস্তা নেই, যাওয়ার আসার কোনো জায়গা নেই। আপনি দেখেন না কোন রকম পিলারটা ওখান থেকে উঠানো যায় কিনা। ভাইরে আপনার কথাও ঠিক আছে, যেহেতু পিলার পুতা হয়ে গেছে এখন পিলার উঠাতে গেলে অনেক দৌড়াদৌড়ি করা লাগবে, ঢাকার হেড অফিস পর্যন্ত যাওয়া লাগবে। এখন পিলার উঠানোর জন্যই অনেক খরচ খরচা আছে। এখন আপনি যদি পিলার উঠাতে চান তাহলে আমি হেড অফিসে কথা বলবো। ভাই সে না বললাম, তা কত টাকা খরচ হতে পারে বলেন দিন ভাই। ওই সবকিছু মিলায়ে মোটমাট লাখখানিক টাকা। 1 লাখ টাকা? ভাই 2-3 হাজার টাকা লাইন করা যাবেন না ভাই? ভাই এখানে আমার তো কোনো হাত নেই, যা করার সব হেড অফিস থেকে করবে। ভাই আমার ওই বাড়ি করার একটাই জায়গা, ভাই দেখেন না কিছু করা যায় কিনা। ভাই আমি সবকিছুই বুঝতে পারতেছি, কিন্তু আমার কিছু করার নেই ভাই, যা করার হেড অফিস থেকে করতে হবে। তাহলে আর কি করে? রিয়াজ চল বাড়ি চলে যায়। বিদ্যুতের খুঁটিগুলো এলোমেলো ভাবে পোতার জন্য অনেকেই এমন ভোগান্তির শিকার হয়ে থাকে। তাদের কাছে আমার একটা অনুরোধ, অবশ্যই পিলারগুলো পোতার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, যাতে করে গ্রামের সহজ সরল মানুষগুলো কোনো প্রকার দুর্ভোগে না পড়ে।